ইফতারে হচ্ছে সবথেকে সহজ নাস্তা হচ্ছে এটা। তো আমি আজকে ঝটপট করে এই নাস্তাটা বানিয়েছিলাম। এটা কিন্তু বাচ্চারা অনেক পছন্দ করবে। আসসালামু আলাইকুম সবাইকে। আর এই নাস্তাটা এত মজার হয়, তো বাচ্চা থেকে বড় সবাই কিন্তু অনেক পছন্দ করবে। আর এটা বানাতে আমি কয়েক পিস ব্রেড নিয়েছি, আর এগুলো আমি কিছু ভেজে নেব আর কিছু ফ্রোজেন করে রাখবো। আর এই যে দেখেন এখানে ব্রেডগুলো মানে ঘরেই ছিল, তো 1-2 পিস রেখে দিলে দেখা যাবে যে ওই ব্রেডগুলো নষ্ট হয়ে যাবে। আর দেখেন আমি কিন্তু ব্রেডগুলো এরকম করে একটু বেলে নিচ্ছি। তো আপনারাও কিন্তু এরকম করে বেলে নেবেন। আর যদি ছোট সাইজ করতে চান তাহলে গ্লাস দিয়ে বা যে কোনো একটা কাঁটা দিয়ে গোল করে কেটে নিলেও কিন্তু হবে। তো আমি কিন্তু একটু বড় সাইজ করব। আর এখানে ভিতরে পুরটার জন্য এখানে 1 পিস মুরগির বুকের মাংস সিদ্ধ করা দিয়ে দিলাম, তারপর কিছুটা বাঁধাকপি কুচিয়ে দিলাম, আর কিছুটা দিয়ে দিলাম গাজর গ্রেট করা, তারপর হচ্ছে কিছুটা গোলমরিচ দিয়ে দিলাম, আর এই যে স্বাদ মতো লবণ দিলাম, আর এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমি এই যে বাসায় একটা ডিম দিয়ে মেয়োনিজ তৈরি করেছিলাম। আর বাসায় তৈরি মেয়োনিজ কিন্তু খেতে অনেক মজার। তো বাইরে মানে কিনে খাওয়া থেকে আমার মতে বাসায় করে খাওয়াটা অনেক বেটার। তারপর হচ্ছে দেখেন এই যে কিছু চিজ ছিল, আমার কিন্তু বাসায় পনির মানে শেষ হয়ে গিয়েছিল। তারপরে যে দেখলাম ফ্রিজ খুঁজে অল্প কিছু মানে চিজ ছিল, তো এটা দিয়েই দেখেন আমি একটু গ্রেট করে দিলাম। আর সব মিলে আপনারা বুঝতে পারছেন যে ভিতরের পুরটা কিন্তু খেতে অনেক মজার হবে। তারপর হচ্ছে ভালো করে মিক্সড করে নিতে হবে। আর বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল আজ প্রথম ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, প্লিজ তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। এখানে দেখেন 1 পিস ব্রেড নিলাম, তারপর হচ্ছে ব্রেডের উপরে আমি যে অল্প অল্প করে পুরটা দিব। আর বাচ্চারা কিন্তু দেখবেন যে এই জাতীয় খাবারগুলো বেশি পছন্দ করে। আর এখন তো বাচ্চারা রোজা রাখে, তো আমার বাচ্চারা কিন্তু রোজা রাখে, তার জন্য এই যে তাদের জন্য একটু মজাদার নাস্তা করে দিলে তারা অনেক খুশি হয়। প্রতিদিন ভাজা মানে ওই বুট ছোলা বুট এগুলো খেতে চায় না, তো একটু ভিন্ন রকম করে নাস্তা বানিয়ে দিলে দেখবেন যে বাচ্চারা অনেক মানে পছন্দ করবে। তারপরে যে সাইডে একটু আটা লাগিয়ে নিচ্ছে, মানে আটাটা একটু পানিতে গুলে রেখেছিলাম। আর এটা করলে সুবিধা কি, সহজে ভিতরে পুরটা খুলে বের হবে না। আর আমি দেখেন 2 সাইডে একটু আটা লাগিয়ে নিচ্ছি। তারপর দেখেন হাত দিয়ে একটু মানে চেপে চেপে দিবেন। আর এভাবে দিলে একদমই খুলবে না। এখন আপনাদেরকে আরেকটা করে দেখাচ্ছি। তো সেমভাবে এরকম করে পুর দিয়ে তারপর হচ্ছে এই যে সাইডে একটু আটা লাগিয়ে নেব। আর এখানে কিন্তু সাইডে কোনো পানির কাজ নয়, এখানে মানে আটাটা গোলাটাই লাগাতে হবে, তাহলে একদম মানে জয়েন্ট হয়ে যাবে, মানে একটার সাথে আরেকটা লেগে থাকবে, খুলবে না। ভাজার সময় দেখা যায় অনেক সময় ভাজার সময় খুলে বের হয়ে আসে পুরটা। এই জন্য আমি 2 সাইডে একটু আটা লাগিয়ে নিয়েছি। তো সেমভাবে সবগুলোই কিন্তু আমি বানিয়ে নেব। আর এখন একটা বেটার তৈরি করেছি, এখানে একটা পাতলা বেটার করেছি, আটা তারপরে চিলি ফ্লেক্স একটু সামান্য লবণ দিয়েছিলাম। আর এই যে বেটারের মধ্যে ডুবিয়ে তারপর হচ্ছে দেখেন এই যে আপনারা চাইলে কিন্তু এই আটার পরিবর্তে মানে ডিমও ভেঙে দিতে পারেন। তো এখানে আমি এই যে সাইড যে আমি কেটে রেখেছিলাম মানে ব্রেডের, ওগুলা দিয়ে আমি ব্রেড ক্রাম বানিয়েছি। ব্রেড ক্রামও কিন্তু আলাদা করে আমার কিনতে হচ্ছে না। তো এক পাউরুটি কিনে সবগুলো কিন্তু এই যেরকম করে নাস্তা বানিয়ে নিতে পারেন। তারপরে যে 2 সাইডে ভালো করে কোট করে নিতে হবে। আর আপনারা চাইলে বন্ধুরা এখানে কিন্তু মানে কিছু ফ্রোজেন করে তুলে রাখবেন, যে কয়টা ভেজে খাবেন মানে যে কয়টা সদস্য আপনারা সেই কয়টা ভেজে নিতে পারেন। বা একটাকে 2 ভাবে কেটে আপনারা একটা ব্রেডও কিন্তু এটা মানে দুইজনে খেতে পারবেন। তারপরে যে চুলার আঁচটাকে মানে মিডিয়াম টু মিডিয়ামে রেখেছি, আর এগুলো মচমচা করে ভেজে নিতে হবে। আর এই যে দেখেন আমি কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর এগুলা ফ্রোজেন করে রাখবো, আলাদা আলাদা করে রাখতে হবে প্রথমে। আর এই যে দেখেন কেটে দেখাচ্ছে আপনাদেরকে, দেখেন কতটা যে লোভনীয় হয়েছে। তো বাচ্চাদের জন্য অনেক হেলদি একটা খাবার, ভিতরে পুরটা সবজি আছে, পরে ঘরে তৈরি করা মেয়োনিজ আছে, মানে সব মিলে অনেক মজার একটা নাস্তা। আর আপনারা চাইলে কিন্তু মানে সন্ধ্যার মানে ইফতার এরকম করে বানিয়ে দিতে পারেন। তো ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।